আমরা তুলে দেয় আমাদের ইউরোপে পাঠাবে বলে বিভিন্ন দেশে, কিন্তু আমাদেরকে 2 মাস 3 মাস 6 মাস কাল দেবন করে ঘুরিয়ে হঠাৎ একদিন গিয়ে আমরা দেখি ওই শ্যাডো ইন্টারন্যাশনাল নামক প্রতারক আমাদের ওইখান থেকে অফিস বন্ধ করে চলে গেছেন। আমরা দুঃখে কষ্টে এবং ওই দিন আমাদের প্রায় 10 থেকে 15 জন স্টুডেন্ট ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা সেনাবাহিনীর কাছে আবেদন করি, সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করে, কিন্তু বিনিময় রেজাল্ট হলো কি আমরা 2 জন কালপিটকে আটক করেছিলাম আমার অফিসে। পরে সেনাবাহিনী এসে ওই কালপিটকে ওইখান থেকে ছুটিয়ে নিয়ে যায়। পরে আমরা পল্লবী থানায় যাই মামলা করার জন্য। আমরা কোনো দলীয় ভাবে না, আমরা সাধারণ ভুক্তভোগী, আমরা স্টুডেন্ট, আমরা ইউরোপে যেতে যাচ্ছি আমাদের দেশের ভাগ্যের টাকা ঘুরানোর জন্য। আমাদের সেই 1000 কোটি টাকা আত্মসাৎ করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সহযোগী শ্যাডোর মালিক শিশির তা নিয়ে পালিয়ে যায়। সেই উপস্থাপন যখন আমরা চালাতে চাই, থানার ওসি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা স্বাধীন বাংলাদেশে এটা কোন ধরনের আচরণ পুলিশের কাছ থেকে পাই? আমরা হতাশা হয়ে ছাত্র সাধারণ জনতা চলে যাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে আমরা স্মারকলিপি দেই, যাওয়ার পরে আমাদেরকে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার জন্য। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 দিন যাই। যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে ডেকে উপরে নিয়ে বলে এটা আমার কাজ না, এটা পুলিশের কাজ। আমরা বলি আমরা কোথায় যাবো? তারা তো আমাদের মামলা নিচ্ছে না। র্যাবে হেডকোয়ার্টার যাচ্ছি, ওখানে আমাদের কোনো সহযোগিতা করতেছে না। আমরা কোথায় যাবো? স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের হেডকোয়ার্টার থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা গোলাম রসুল স্যারকে ডেকে আনেন। আনার পর ওনার রেফারেন্সে পল্লবী থানায় আমরা গিয়ে মামলা করে একটি। আমরা স্টুডেন্ট, আমরা মামলা সম্পর্কে বুঝি না, মামলা কিভাবে লিখতে হয়। ওরা নিজেরাই মন করার মতো মামলা লেখে ওটাকে একটা আই ওয়াশ করে। পরে যখন আমরা বুঝতে পারি এখানে অনেক আসামি ধরা ছোঁয়ার বাইরে সুগন্ধ বাকি দিচ্ছে আমাদেরকে, পরে আমরা আরো একটি মামলা করি। সেই মামলায়ও এজাহারভুক্ত আসামিদের উল্লেখ করে কোনো কিছু লেখা হয় না। পরবর্তীতে আমরা জজ কোর্টে যাই, জজ কোর্টে শরণাপন্ন হই। জজ কোর্টের একজন আইনজীবী সাবেক পিপি উনি আমাদেরকে বলেন তোমরা মামলা 2টা করেছো, কিন্তু মামলার কোনো রেজাল্ট পাবে না। তাহলে কি বলো? ওই শ্যাডোর মালিক ইউটিউবে ভিডিও করে ভিডিওতে ছাড়ছে যে পুলিশ ওর পকেটে। তার মানে আমাদের 1000 কোটি টাকা মেরে খাইছে, সেখানে পুলিশকে সে পার্সেন্টেজ দিয়ে তার পকেট ঠান্ডা করে আমাদেরকে হচ্ছে। নামে মাত্র একটি আসামি জেনারেল আজিজের চামচা শহীদুলকে আমরা অ্যারেস্ট করাইতে বাধ্য হই। অ্যারেস্ট করানোর পরে তো আবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে মাননীয় আদালত। কিন্তু পুলিশের এখানে রহস্যময় 2 দিনের রিমান্ডের জায়গায় ওরা 1 দিন নিয়ে আসছে। তাও রিমান্ড নামে কিছু নাই, কোনো তথ্য নাই। তাহলে পুলিশের এত নাটক কেন? স্বাধীন বাংলায় পুলিশের এত নাটক কেন? এই জন্য কি 30 লাখ শহীদ হয়েছে? এই জন্য 2 লাখ মা-বোন সম্পন্ন হয়েছে? এই জন্য 24-এ গণ অভ্যুত্থান করেছে? সেই পুলিশের আগের চেহারা, সেই পুলিশের পকেট মামা, সেই পুলিশের উদার জ্বালা এখনো হয়ে গেছে। আমরা পুলিশকে ছাত্র সমাজ থেকে বলে দিছি আপনারা আমরা আসামি ঠিকানা লোকেশন সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাবো। প্রয়োজন হলে আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করবো। আমরা স্টুডেন্ট আপনাদের পাশে রাখবো। তবু আসামি অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। কিন্তু দুঃখের বিষয় পুলিশ আজ কাল কেমন করে আসামি ধরতে যাচ্ছে না, প্লাস ওদের সাথে কল রেকর্ডে ওদের আসামিদেরকে বাজিয়ে দিচ্ছে।